লাস্ট কালে ম্যাগি খেতে হবে না, ঘর চলে চল ঘরে যাও। এই 7 টাকার জিনিস খাও। 20 পকেটে নেই নুন, ছেলে বলে আবার মিঠুন। আমার পকেট থেকে কত নুন বেরোবে এমনি ঘরে চ একবার। গেটে এই অবস্থা, তার উপর দেখো আবার গেট পড়ে গেছে। তো আজকেই যত দেখো বৃষ্টিতে ভিজছি এখন, আর এদিকে গেট পড়ে আবার জ্যাম, তো সমস্যার ওপর সমস্যা। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকালের আবহাওয়াটা খুবই মানে পরিবর্তনশীল আবহাওয়া হচ্ছে। যেমন কিছুদিন রোদ, মানে কোনো দিন রোদ, কোনো দিন আকাশটা সুন্দর লেভেলের দেখতে, আবার কোনো দিন বৃষ্টি ভেজা মেঘ। তো আজকে যেমন দেখো গাইস, আজকে সকাল থেকে সেই যে বৃষ্টি হচ্ছে, তো থামে না, তো একবার করে জোর আসছে, আর এখন দেখো গাইস কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ব্লগের স্টার্টিংও ভালো হচ্ছে এই কদিন, আর আবহাওয়া আমাদের এখানে খুবই গাইস, খুব বলতে খুবই ভালো। তো একদিন একটু চড়া করে রোদ দিচ্ছে, আবহাওয়াটা হাওয়ায় হাওয়ায় রোদ, মানে কড়া রোদটা কারোর গায়ে লাগে না গাইস, হাওয়া দিয়ে কাটিয়ে দিচ্ছে। কোনো দিন পুরো একদম ফ্রেশ আকাশ, লুকস, মানে এত সন্ধ্যেবেলা সকালবেলা লুকস। আর কোনো দিন গাইস এরকম ঝিরঝিরে বৃষ্টি, আবার জোরে বৃষ্টি। তো এইসব নিয়ে এখন আমাদের দিন রোজ কাটছে। তো সকালবেলা তো মাকে দিয়ে চলে এসেছিলাম গাইস ডিউটিতে, তো আবার একবার যেতে হবে, কারণ আজকে মা টিফিন নিয়ে যেতে ভুলে গেছে। তো টিফিনটা আবার দিয়ে আসতে হবে, ওই জন্যই ওয়েট করছি। যে বৃষ্টিটা এখনও গাইস ঝিরিঝিরি পড়ছে, যদি গাড়ি নিয়ে আমরা বেরোই, তো গাড়ি নিয়ে বেরোলে ভিজে যাবো গাইস। তো একটুখানি থামার অপেক্ষা করছি জাস্ট, তারপর মাকে দিয়ে আসবো। তো দেখি কি হয়, আপাতত টিফিনটা দিয়ে আসি, যদি মা মানে বৃষ্টিটা যদি থামে তাহলে যাব। তো চলো দেখা যাক কি হয়, থামে কি না। এখন বৃষ্টি ঝিরঝির করে তো এখনও পড়ে যাচ্ছে গাইস, একদম আস্তে আস্তে পড়ছে, কিন্তু গাড়ি নিয়ে গাইস মানে গাড়ির গতিবেগ অনুযায়ী বৃষ্টিটা গায়ে লাগবে। তো চলো আপাতত মাকে দিয়ে আসি, আজকে তো রান্না ফান্না কিছু নেই। তো গাইস এখন বৃষ্টিটা পড়ছে দেখো গাইস, তো একদম জোরে বৃষ্টি পড়ছে গাইস, মানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে হাওয়ার সাথে সাথে। তো আমি এখন বেরোতে যাচ্ছিলাম, মায়ের কাছে বেরোবো বলছিলাম, তো এখন তো আটকে গেলাম গাইস। তো একটু টাইম লাগবে, বৃষ্টিটা থামলে তবে মায়ের কাছে যেতে পারবো। জোরে বৃষ্টি হচ্ছে গাইস একদম, এই বৃষ্টিটা তো মনে হয় এখন থামার নয় গাইস। তো দেখি কি করা যায়, ভালো রকম বৃষ্টি হচ্ছে। আর আমাদের ঘরের কারেন্ট গাইস দেখো, এটা চার্জার জ্বলছে ল্যাম্প, দেখো সুইচ দেওয়া আছে এখানে, এটা চার্জার ল্যাম্প, তাই জন্য দেখো গাইস মেন টিউবলাইটের সুইচ দেওয়া আছে। তো আমাদের ঘরের এই একটাই প্রবলেম গাইস, তাই জন্যই আমরা এই চার্জার ল্যাম্পগুলো সব কিনে রেখেছি। এগুলো কম দামে সুবিধাও দেয় ভালো, কারণ আমাদের কারেন্ট মানে মেঘ ডাকে নেই না, ঝড় হয়েছে, শুধু হালকা বৃষ্টি, তাতেই গাইস কারেন্ট চলে যায়, বৃষ্টি না হলেও কারেন্ট যায়। তো এত আমাদের এই লাইনটা কারেন্ট, আমাদের এখানে দুটো আলাদা আলাদা লাইন, আমার বন্ধু যে দুটো সুভাষিস রোহিত, তো ওদের ঘরে দুটো কারেন্টই লাগানো আছে, কিন্তু আলাদা যে লাইনটা ওই কারেন্টটা সবসময় থাকে, মানে একদম বাজ ফাজ যতক্ষণ না পড়ছে যায় না, কিন্তু আমাদেরটা কিছু হলে ফোঁ দিলেও মনে হয় কারেন্ট চলে যাবে। তো দেখা যাক এখন, আজকে অতটা রান্না ফান্না নেই, কারণ আজকে বেশি কিছু মা রান্না করে যায় না, কারণ রাত্রিবেলায় মাংস হবে বলে। তো এই সুন্দর আবহাওয়ায় একটু মাংসের ঝোল গরম গরম, আর মা তো বলছিল রুটি করতে, কিন্তু দেখি ভাত আজকে এখন চাপাতে বলেছিল, আমি বলছি দেরি হয়ে যাবে, তো এখন অন্য কিছু খেয়ে নিই, রাত্রিবেলা রুটির জায়গায় ভাত দিয়ে কষা কষা মাংস গাইস। তো চলো রাত্রিবেলায় জমিয়ে খাওয়াটা হবে আজকে, আবার এই আবহাওয়ায় বৃষ্টিটায় গরম গরম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম পুরো। আর 2-3 দিন পরে তো রথ গাইস, ওইটাও তোমাদেরকে দেখাবো যে আমাদের শহরে কেমন করে রথ হয়। তো ঘুরতে বেরোবো একদিন, তো এখন দেখি বৃষ্টিটা থামুক, যাই মাকে দিয়ে আসি। তো গাইস ভাবলাম বৃষ্টিটা একটু থামবে নিয়ে বেরোবো, কিন্তু এইখানে তো উল্টো হয়ে গেল, আরও জোরে পড়ছে গাইস। দেখো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো মানে রোজ রোজ নিউ ডে নিউ এনার্জি আকাশেরও গাইস, আবহাওয়ারও।
কোন দিন রোদ, কোন দিন এরকম বৃষ্টি। তো দেখি এখন এখানটা ভিজে যাবে বন্ধ করে দিই। তো এখন তো মনে হয় যেহেতু অনেকটাই লেট হয়ে যাবে গাইস, মা অপেক্ষাও করছে খাবারের জন্য, 1:30 বেজে গেছে। তো তাতেই দিয়ে আসতে হবে, নাহলে মা খেতেও পারবে না, আর বৃষ্টিটা থামছেও না। দেখি যদি না থামে তাহলে গাইস এই বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাবো, অসুবিধা কিছু দেখতে পারি। গাইস দেখো এখন বৃষ্টিতে ফেঁসে দাঁড়িয়ে আছি গাইস, এইটা কার জায়গা। তো দেখো গাড়িটা এখন বৃষ্টিতে ফেঁসে, আমি এইখানে বৃষ্টিতে ফেঁসে গেছি। তো এখন বৃষ্টিটা একটা হালকা থেমেছে, তো চলো যাওয়া যাক। মাঝখানে ভস করে গাইস চলে এসেছিলো বৃষ্টিটা, তাই এইখানে দাঁড়াতে হলো। তো এখন যাওয়া যাক গাইস। একে তো এই অবস্থা, তার উপর দেখো আবার গেট পড়ে গেছে। তো আজকেই যত দেখো বৃষ্টিতে ভিজছি এখন, আর এদিকে গেট পড়ে আবার জ্যাম। তো সমস্যার ওপর সমস্যা। দেখো গাইস ঠিক মাকে দিয়ে চলে এলাম, আর অবস্থাটা দেখো গাইস, এই মাত্র জাস্ট মাকে দিয়ে এলাম আর বৃষ্টিও থেমে গেল। এটাই হচ্ছে ডেমোক্রেসি। তো চলো এখন যাওয়া যাক, এদিকে তো বৃষ্টি থেমে গেছে, আমাদের এদিকে দেখি। সো গাইস এখন মাকে দিয়ে চলে এসেছি, আর রাস্তায় তো স্ক্যাম তো আমার সাথে হলোই ভালো রকম। তো যাওয়ার সময় তো জোর বৃষ্টি পড়লো, ভিজিয়ে দিল, আর যেই দেওয়া হয়ে গেল আদাও গাইস। আর কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছ? শুধু ওই দিকটা একটু মেঘ আছে। আর এই রোডটা গাইস, এই রোডটা নতুন নতুন দিন তোমরা নতুন নতুন দেখবে। এই কালকে দেখলে কি সুন্দর আকাশ, আবার আজকে দেখো জলে ভরা। তো ডিফারেন্ট লুকস, দিস রোড ইজ ডিফারেন্ট লুক গাইস। তো রোজ আজ দেখাচ্ছি, আর রোজ আলাদা আলাদা। আপাতত এইখানেকার সাইকেল দেখতে পাচ্ছি, আর ওই দূরে কার জুতো দেখতে পাচ্ছি গাইস ওইখানে, কিন্তু কেউ নেই আশেপাশে, ওটাই অবাক। দেখো গাইস এখানে সাইকেল, এখানে জুতো, কিন্তু কেউ নেই। তো চলো আবার যদি বৃষ্টি নামে, মেঘটা দেখো গাইস, বাড়ি চলে যাই তার আগে। সো গাইস বিকাল হয়ে গেছে, মানে বিকাল না সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হতেই চলে এসেছি বন্ধুদের ঘরে। রিলসটা বন্ধ করি, সব সময় রিলস, একই কাজ, শুধু ঘুমতে উঠবে আর রিলস। চ না রে, ওর না যায় পরীক্ষা আছে পড়বি, চলছে তুই শুরু কেমন দেখতে করছিস? চ খেয়ে চলে আসবো, পরীক্ষা তো পড়বি রাত্রিবেলা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত। আজকে নতুন কিছু জিনিস এক্সপিরিয়েন্স নিতে ভালো লাগে জানিস তো। কলেজের লাস্ট পরীক্ষা বলে? হ্যাঁ কলেজের লাস্ট পরীক্ষা বলে? এটা লাস্ট। ধর তুই পাস হয়ে গেলি, তাহলে 4th ইয়ার্সে উঠবি না মানে পরীক্ষা, তাহলে 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 পাস, তাহলে 4th ইয়ারে পড়বি না? কম্পিউটার কোর্সটা শিখবো তো, উঠবো, পার্ট টাইম করবো। মানে তুই কলেজে পড়তে পারবি, কম্পিউটারও করতে পারবি, আর তুই গ্র্যাজুয়েটের সার্টিফিকেটও পেয়ে যাবি, যে তুই গ্র্যাজুয়েট পাস, গ্র্যাজুয়েটের, তাই তো? বাহ, হেবি তো। তো চলো এখন বন্ধুদের ঘরে এসছি, আর এখন একে রাজি করাতে হচ্ছে আবার কালকে মতো। চ না রে, তুই বলছি গাড়ি বার কর, গাড়িটা বার কর, গাড়িটা বার কর। কার গাড়ি? হ্যাঁ আবার এই রিলসটা চালিয়েছে, তো বলছি রিলসটা এখন অফ করতে। কি স্যান্ডউইচ? তুই যে স্যান্ডউইচ খাই, আমি একটা অন্য কিছু খাওয়াবো। এই সিদ্ধান্ত কি কি খাওয়াবি, তাহলে স্যান্ডউইচ খাওয়ালে আমি অন্য কিছু। দেখ আমি যদি স্যান্ডউইচ খাই তুই কি খাওয়াবি? আমি কিছু খাওয়াবো না, আমি গাড়ি চালাবো। আমি গাড়ি চালিয়ে দিচ্ছি তো, অসুবিধা নেই। এতক্ষণ ধরে সারা জীবন আমি চালিয়ে এসেছি, তখন কিছু হয়নি, এখন খাওয়ানোর সময় আমি চালিয়ে দেবো? সারা জীবন তোকে কে চালাতে বলেছে? আমি চালিয়ে যতদিন আমি তোকে কে চালাতে বলেছে? আমরা বলেছি না? বলিনি, আমি অন্তত বলিনি না। এবারে শীতকালে দিবি, আমি চালাবো। তুই কি খাবি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই কি খাবি? তাহলে কি এই তো এখানে পুরো ব্লগে যাবে এখানে ইউটিউবে। তুই যেটা খাবি তার থেকে কিছুটা হলেও বেশি কি না, আমি যেমন বলছি পাক্কা পুরো যে আমি স্যান্ডউইচই খাবো, তুই কি খাবি? আমি পাকা বলতে হবে। তুই বার্গার খাচ্ছিস, আমি পাকা জানতে কি খাবি, আমি জানতে স্যান্ডউইচ। 20 টাকার মধ্যে যেটা হবে। কি খাবি? 20 টাকার মধ্যে যেটা হবে। কি খাবি? 20 টাকার মধ্যে কি হবে? ডিমের চপ হতে পারে, মাংস পকোড়া হতে পারে, এক পিস। ওই যদি স্যান্ডউইচ খায়
তারপর পরে খাবি, আর কত খাবি? তুই আজকে ডিমের পকোড়াটাই খা না, কালকে আবার বেরোবো স্যান্ডউইচ খাবো, বা দুদিন পর আর বেরোবো বেরোবে না স্যান্ডউইচ খাবো। আমার দাদা সেদিনকে বিরিয়ানি খাওয়া বলি পরীক্ষা শেষ দিন, বল না এই লাচি মারবো। আমি কি বলছি, কাল পরশু করে যদি তুই আসিস ওরম ওরম বেরিয়ে যাবো, তুই তো সেই দিক দিয়ে আসবি। তাহলে ও তাহলে তুই আজকে খাওয়া, কালকে আবার রাখবো, একদিন অত খাওয়া ভালো না। হ্যাঁ দেখ, আর দেখ এইগুলো এর পুরো একদম বেকার। হ্যাঁ তুই, আমি যদি স্যান্ডউইচ খাই তাহলে তুই বলছিস তুই খাইয়ে দিবি চা আর ডিমের চপ। হ্যাঁ আচ্ছা চা আমরা খাইয়ে দিচ্ছি, তুই কি বলছিস কুড়ি টাকা খা, তারপর আবার কালকে বেরোবো তখন আমি খাবো 12 টাকা করে, একদিন অত মারবি দেখবি পরের দিন। তো গাইস এতক্ষণ কষ্টাকষ্টি করার পর, এত বলার পর, চা খাওয়ানোর পর, মানে চা খাওয়ানোর পালা ছিল এর, লাস্টকালে ঝুলিয়ে দিল আমাদেরকে। তো পুরো মানে একদম যাচ্ছে তাই ছেলে চা খাওয়াতে নিয়ে যাবে বলে, বৃষ্টি একটুখানি পড়ছে, একটু কি দেখেছিস, এইটা দেখেছিস, এইটা দেখেছিস আমার হাত, ঠিক আছে। এই যে এই ছেলেটা ইস ঘেমে এদিকে এসে বল কথাটা, কি বলছিস বল এবার। পুরো দেবো এইখানে পেটাতে। লাস্টকালে ম্যাগি খেতে হবে না, ঘর চলে চল ঘরে যা। এই 7 টাকার জিনিস খাও, 20 পকেটে নুন, ছেলে বলে আবার মিঠুন। আমার পকেট থেকে কত নুন বেরোবে এমনি, ঘরে চ একবার। তো গরম গরম ম্যাগি কোনটা কার, তুলছি না, আমি দেখবো মাপ যাতে শোনা। না না দাড়িওয়ালা নিয়ে আয়। ওই তুই মাপ অল্প খাবি তো, অল্প খাবি বলছে। আরে গামলিটা ধর নি একবারে ইয়ে দিয়ে ফেলে ওরম, ছি কেমন লাগবে। আই দেখ কেমন করে তুলছে দেখ। দেখ ভাই আইস কত বলেছি 1.5 কোটি টাকা। নে তো গাইজ এখানে এখন খাওয়াবে আমাদের ম্যাগি, কারণ বাইরে তো নিয়ে গেল না খাওয়াতে। পড়ে যাচ্ছে দেখছিস। তো চলো, তো গাইজ ফাইনালি এখন ঘরে চলে এসেছি গাইজ, আর এসে এখন আপাতত মা এখানে ভাত বাড়ছে খাওয়ার জন্য, কারণ সকালে তো ভাত খাইনি গাইজ, ওই জন্য এখন এখানে মা ভাত বাড়ছে। আর এখানে কষা গাইজ আজকে মাংস হয়েছে, দেখো নিয়ে আসছে এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি, আর এডিটিংটাও করতে হবে। তো এখন করছি গাইস এই ভিডিওটাকে এখানেই এন্ড। যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।